নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ মাছ ঢালছি। তবে আগেই বলে রাখি, এটা কিন্তু এখনকার ভিডিও না, এটা অনেক দিন আগের ভিডিও শ্যুট করা ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। করব করব করেও করছিলাম না, আর মাঝখানে তো অনেকটা গ্যাপ দিয়েছি, ভিডিও করতে ইচ্ছা করছিল। যাই হোক, নানান আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলেছি, তো যার কারণে চেষ্টা করছি স্বাভাবিক জীবনে ফিরে আসার। হয়তো বা পারবো, তোমরা যদি সাথ দাও। তো অক্ষয় তৃতীয়ার দিনে ভিডিওটা সকালের দিকে কিছু ভিডিও করিনি, এই দুপুর থেকে ভিডিওটা শুরু করেছিলাম। ততক্ষণে কিন্তু আমার দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছিলো। তো এই যে তোমার দাদাভাইকে বলেছিলাম এই শ্যাম্পুটা আনার জন্য। তো এর না মিনি প্যাকটা আমি ইউজ করেছিলাম এগ শাইন, কিন্তু এগ শাইনটা আর বড়ো শ্যাম্পুতে পাইনি, সেজন্য এটা পেলো, এটা নিয়ে এসেছে। তো এখন যেসব কাজগুলো করছি, কী কাজ করছি না করছি, সেটা আশা করি তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে না, কারণ আমার ভিডিও এখন যারা দেখছো তারা প্রত্যেকে হাউসওয়াইফ, আর কী করছি না করছি সেটা তোমরা সবাই বুঝতে পারছো। তো সেজন্য সেসব কথা না বলে তোমাদের সঙ্গে আমার কিছু মনের কথা শেয়ার করি, ঠিক আছে? তো ভিউজের যা অবস্থা এই মুহূর্তে, তো সেখানে দাঁড়িয়ে না ভিডিও করতে ইচ্ছা করে না। কারণ কী বলো তো, ভিডিও করতে কিন্তু বহুত কষ্ট আছে। যে দেখা যায় না যে যে কাজগুলো আমরা করছি, সব যারা দেখে মনে করে যেটা করছে সেটাই ভিডিও করে ছেড়ে দিচ্ছে। তা সেটা কিন্তু হয় না। যারা ভিডিও করে তারা জানে যে একটা ভিডিও বানাতে গেলে পরে কতটা খাটনি করতে হয়। মানে 5 মিনিটের কাজ 15 মিনিটে হয়ে যায়। কোন অ্যাঙ্গেলে রাখলে পরে লাইটটা বেশি আসছে, কোনটাতে দেখতে আমাকে শো করছে, কোনটা আমার কাজকে শো করছে, এগুলো বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে তারপর ভিডিওটা করতে হয়। তো সেভাবে যদি ভিউজটা না থাকে না, সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়। যতই বলি না কেন যে আমার ইচ্ছা, ভালো লাগে তাই ভিডিওটা শেয়ার করি, কিন্তু তা তো আর না। আসল কথা তো ভিউজ, আর সব থেকে বড় কথা যেটা, একটা ইনকাম সোর্সের জন্যই আমরা ইউটিউবে আসি। তো সেটা তো দূর দূর কি বাদ, কিন্তু সে ভিউজই যেখানে নেই, সাবস্ক্রাইবার হচ্ছে না, তো সেখানে না ভিডিও করার ইচ্ছাটাও হারিয়ে যায়। তারপরে অনেক মনেরও অনেকটা ব্যাপার থাকে। অনেক সময় দেখা যাচ্ছে ইচ্ছা করলে পরেও সব কিছু সময় সাথ দেয় না। তারপর অনেক কিছু মেনটেন করে তারপর ভিডিওটা বানাতে হয়। সব কিছু ভিডিওতে দেখানো যায় না, সবাইকে দেখানো যায় না, সব কথা ক্যাপচার করা যায় না, এরকম বহুত সমস্যা থাকে। তো যাই হোক, দেখলে যে মাছ নিয়ে আসলো তোমার দাদাভাই, বিশ্বাস করে এরকম জ্যান্ত পাবদা মাছ আমার জীবনে আমার প্রথম দেখা, জানো তো। আর মাছগুলো খুব টেস্টি ছিল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের সঙ্গে বললাম মনের কিছু কথা শেয়ার করব। তো চলো তোমাদের সঙ্গে কিছু পুরনো দিনের কথা, পুরনো দিনে ফিরে যাচ্ছি। সালটা ছিল 2018 সালের কথাই বলছি। তখন হাতে আমার স্মার্টফোন বলবো না, মানে এমনি তখন বাটন ফোনই ব্যবহার করতাম। তো খুব শখ করে একখানা ফোন কিনেছিলাম, টাচ ফোন কিনেছিলাম। টাচ ফোনটা কিনেছিলাম তখন নেট চালাতে পারতাম না, নেট ভরে দিত না, তোমার দাদাভাই পছন্দ করতো না, তাই কিন্তু সে চালাতো, আমি ওই গেম টেম খেলতাম। আর ওই যে বললাম শখ হয়েছিল একখানা টাচ ফোন কিনবো, সেজন্য সেরকমই একটা টাচ ফোন কিনে দিয়েছিল। কত 3-4 হাজার টাকার মধ্যে তখন এরকম একটা ফোন কিনে দিয়েছিল। তো যাই হোক, কিনে দেওয়ার পরে সে ফোনটা ওই গেম টেম খেলতাম, আর কথা টথা যা বলার নাম্বারে, তখন নাম্বারেই কথা বলতাম। তখন মাও ছিল বাংলাদেশে, তখন ওইভাবে হোয়াটসঅ্যাপ ইউজ করতাম না। তো যাই হোক, তখন শাশুড়ি মা বেঁচে ছিল, সংসারে কাজ ছিল, মেয়ে তখন ছোট ছিল, ওকে পড়াশুনো করানো, মানে সব কিছুই একটা ইসের মধ্যে থাকতো। আর তোমার দাদাভাইও কিন্তু তখন রেগুলারই বাজার অফিসে যেতে হতো। তারপর তো আর কি আসলো করোনার পর থেকে তো তোমার দাদাভাই সেভাবে বের হয় না। তো যাই হোক, তখন শাশুড়ি মা বেঁচে ছিল, তার সেবা যত্ন করা, সব কিছু করা, সেভাবে নেট ঘাটাঘাটি সময় পেতাম না। ইউটিউবটা ছিল আমার কাছে একটা স্বপ্নের জগতের মতো। তো তোমার দাদাভাই শুক্রবার দিন বাড়িতে থাকতো, আর ওই দিন মেয়েরও যেহেতু পড়াশোনার চাপ একটুখানি কম থাকতো, সেজন্য না ওই শুক্রবার দিনটাতে সময় পেতাম। আর তখন তোমার দাদাভাইয়ের ফোন থেকে মাঝে মাঝে দেখতাম সব রান্নার ভিডিও দেয়, তারপর বিউটি টিপসের ভিডিও দেয়। তখন ব্লগ বলে যে কিছু একটা আছে সেটাও আমি জানতাম না। তো তোমার দাদাভাইয়ের ফোনে তোমার দাদাভাই মাঝে মাঝে দেখাতো। তো ওই যে শুক্রবার দিন একটু সময় পেতাম, তো সব কিছু কাজবাজ কমপ্লিট করে তখন না ঘরে ওইভাবে বসে ফোন দেখা যেত না, কারণ নেট পেতো না তখন। তখন তো ওয়াইফাই ছিল না। তো বাইরে বসে বসে একটুখানি ওই বিউটি টিপস, তারপর রান্নার ভিডিও, এগুলো দেখতাম। তারপর এক এক করে আসা শুরু হলো ফোনে, একটুখানি ব্লগ দেখা শুরু করলাম।
কিছু বড় বড় ইউটিউবার্সদের তখন ভিডিও দেখতাম, ওই একটা দুটো ভিডিও একটু দেখতাম সপ্তাহে 1 দিন 2 দিন এরকম। তো যাই হোক ওইভাবে দেখতাম, ওরকমই চলছিল। তারপর 18 সালের যে শাশুড়ি মা মারা গেল, তারপর 19 সালে যে মা চলে গেল আমাকে ছেড়ে, মা ইন্ডিয়াতে, মা ভাই, তখন ভীষণভাবে একা হয়ে যেতে লাগলাম। তখন সপ্তাহে 1 দিন 2 দিন না, রেগুলার দেখা যাচ্ছে রাতে বা বিকালে দুপুরে খাবার দাবারের পরে তোমার দাদাভাই ফোনটা দেখতো না, একটুখানি ব্লগ দেখো, ওভাবেই দেখতাম। তারপর 19 সালের মাঝামাঝিতে যে প্রায় জুলাই আগস্টের দিকে যে বাড়িতে আসলো ওয়াইফাই, তারপর সব সময় কি দেখতে পেতাম। তখন ভালো একটা ফোন কিনে দিয়েছিল, তো আমার ফোনটা সেই ফোনটাও গেম খেলতে খেলতেই কিন্তু নষ্ট হয়ে গেছিলো। তারপর তোমার দাদাভাই ভালো একটা ফোন দিল, যে ওটা দিয়ে দেখতাম। দেখতে দেখতে একদিন আবদার করে বসলাম যে ভ্লগ ভিডিও দেখতে দেখতে মনে স্বাদ জাগলো যে আমি যে কাজগুলো করি সেই কাজগুলোই তো এরা দেখায়, তাহলে আমি একটুখানি ট্রাই করি না। তো এই বাসনা মনে নিয়ে তারপর কিন্তু ভ্লগ করা শুরু করলাম। তারপর যাই হোক ভিউজ যা হোক মোটামুটি হচ্ছিল, সাবস্ক্রাইবারও হচ্ছিল, কিন্তু তারপরে যে না সেই কি কোনো একটা কারণে সেই চ্যানেলটা বন্ধ করে দিতে হলো। তারপর আসলো করোনার টাইমে ওই শুধু বসে বসে ভিডিও দেখতাম, করতাম। তারপর 2021-এর লাস্টের দিকে নাকি 22-এর প্রথম দিকে, মনে পড়ছে না ঠিক। তো যাই হোক তোমার দাদাভাইকে বললাম আবার আমাকে একটা চ্যানেল খুলে দাও না, তো সে রাজি হলো। তারপর চ্যানেলটা খুলে দিল, খুলে দেওয়ার পরে সেখানে মোটামুটি ভিউজ হচ্ছিলো। যাই হোক যে কোনোভাবে হোক এটা আর্ন করেছে, ওয়াচ টাইমটা কমপ্লিট করি, সাবস্ক্রাইবারটা কমপ্লিট করি, তারপর মনিটাইজেশন হয়। আর আবার সেখান থেকে মনিটাইজেশন অফ হয়ে যায়। গুগল এক্সচেঞ্জের লেটারও আমি পেয়েছিলাম, তো সেখানে কিছু ডলার জমাও রয়েছে। তো সেসব তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, যেটাতে তোমরা অনেকটা পরিচিতি পেয়েছি তোমাদের সাথে। তো তারপর যখন দেখলাম না ওখানে আর কাজ করা সম্ভব হচ্ছে না, তখন খুলেছিলাম এই চ্যানেলটা। আর যেটাতে নিয়ে এখনও পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি। কিন্তু দাঁড়িয়ে থাকলে কী হবে, ওই যে বললাম আস্তে আস্তে সব কিছু আমার শেষ হয়ে আসছে, যেন আমি যেন নিঃস্ব হয়ে আসছি, এরকমই একটা মনে হয় সব সময়ের জন্য। মনে হয় যেন আমার জন্য আর কেউ নেই, এরকমটাই সবসময় মনে হয়, কেন জানি না। এই জন্যই আমি ধীরে ধীরে কেমন যেন একটা নিজস্ব একটা জগতের মধ্যে চলে যাচ্ছি। এখন আর কারোর সাথে সেভাবে কথা বলতে ভালো লাগে না, ভিডিও করতে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না। সারাক্ষণ মনে হয় যেন কাজবাজ করি আর আমার মতো আমি চুপচাপ লাইট টাইট অফ করে দিয়ে আমার মতো চুপচাপ শুয়ে থাকি। কোনো অনুষ্ঠানে যেতেও এখন আর ভালো লাগে না, কেন জানি না। কিন্তু বেশ বুঝতে পারছি জিনিসটা আমার জন্য খুব ক্ষতিকারক, কারণ আমার মেয়েটা এখন ধীরে ধীরে বড় হচ্ছে, ওর আমার সঙ্গটা এখন আরও বেশি করে প্রয়োজন। ও ওর মতো পড়াশুনো করে, করে। তো যাই হোক অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন রাতের জন্য একটুখানি সন্ধ্যা খাবার একটু নুডলস বানিয়ে নিচ্ছি, এদিকে চা বসালাম। তো নুডলস